নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে যাবেন, কিন্তু এই কথা শুনে এরই মধ্যে তার বাসভবন যেটি ফিরোজা মানে গুলশানের বাসভবনের সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান, তার কাছ থেকে জেনে নেব সেখানকার পরিস্থিতি। কামরুল, নেতাকর্মীরা আসলে কেন জড়ো হলেন? কারণ হচ্ছে বেগম খালেদা জিয়া তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন, কিন্তু এই যে ভিড়টা সেটাই বা কেন? আর জুয়েল, এখানে আগত যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু নিয়মিত স্বাস্থ্য চেকআপের একটি অংশ হিসেবে কিন্তু আজকে এভারকেয়ারে যাচ্ছেন। তারপরেও কিন্তু তারা তাদের যে নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, সেই নেত্রীকে এক নজর আসলে দেখার জন্য এবং তাকে বিদায় জানানোর জন্য তারা এখানে এসেছেন। তারা বলছেন যে তারা তাদের নেত্রীর সুস্থতা কামনা করছেন এবং এখানে থেকে এক নজর নেত্রীকে দেখে তারা এটিতেই কিন্তু আসলে তারা কিন্তু সন্তুষ্ট। তারা এই ধরনের সন্তুষ্টির কথাই যাচ্ছেন, এই ধরনের সন্তুষ্টির কথাও কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে নেত্রী নিশ্চয়ই আগামীতে সুস্থ হয়ে তিনি দলের হাল ধরবেন, এমনও কিন্তু প্রত্যাশার কথা এখানে যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা শুনতে পেয়েছি। তো এই পর্যায়ে যদি আসলে তার চিকিৎসা সংক্রান্ত বিষয় যদি একটু জানাই, গত 18 সেপ্টেম্বর কিন্তু সবশেষ বেগম খালেদা জিয়া লন্ডন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন এবং সেখান থেকে এসে তিনি তার এই ফিরোজা যে বাসভবন, সেই বাসভবনে অবস্থান নেন এবং পরবর্তীতে চলতি বছরের 7 জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানে লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা নিয়ে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান নেন এবং সেখানেও কিন্তু তার চিকিৎসা চলে এবং সর্বশেষ 117 দিন, মোট 117 দিন লন্ডনে চিকিৎসা নেওয়া শেষে কিন্তু তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং তার যেই গুলশানের যে বাসভবন, সেই বাসভবনেই কিন্তু তিনি অবস্থান করছেন। তো এখানে যে বিষয়টি আসলে জানতে পেরেছি, আসলে তাকে আসলে নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্যই কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। তার তেমন কোনো জটিলতা কিন্তু এখন পর্যন্ত দেখা দেয়নি, জাস্ট নিয়মিত চেকআপ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। তো এই ছিল এখনকার মতো সবশেষ। জুহেল। কামরুল হাসান, অনেক ধন্যবাদ আপনাকে।